বরাবরই ভারত চীন সম্পর্ক সাপে নেউলে। সীমান্ত ইস্যু ছাড়াও এবার দু দেশের মধ্যে দালাই লামার উত্তরাধিকার ঘিরে নতুন করে রেষারেষি শুরু হয়েছে। ৬ দশক আগে এক রাতে তিব্বতের ২৩ বছর বয়সী নেতা দালাই লামা সেনার ছদ্মবেশে নিজের প্রাসাদ ছেড়ে বেরিয়ে যান। তার লক্ষ্য ছিল বেঁচে থাকা ও স্বাধীনতার মধ্যে যাওয়া। প্রাসাদ ছেড়ে বের হওয়ার পর দীর্ঘ ২ সপ্তাহ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তিব্বত থেকে পালিয়ে ভারতের হিমাচল প্রদেশে চলে আসেন দালাই লামা। নিজ দেশ ছেড়ে কেন দালাই লামা ভারতে পালিয়ে এসেছিলেন তা নিয়েই আজকের প্রতিবেদন। দালাই লামা হচ্ছে তিব্বতের ধর্মগুরুর পদবি। তিব্বতে বৌদ্ধ ধর্মের গেলুগ নামের যে শাখাটি প্রচলিত আছে তার প্রধান ধর্মগুরুকে দালাই লামা নামে অভিহিত করা হয়। তিব্বত ছেড়ে দালাই লামার পালানো ছিল বেঁচে থাকার লড়াই। বলা হয়ে থাকে দালাই লামার পালানোর বিষয়টির সঙ্গে অনেক কিছু জড়িত ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দালাই লামার পালানোর কারণ তুলে ধরা হয়েছে। ১৯৫০ সালে চীন তিব্বত দখল করে। ওই সময় থেকে তিব্বতের সাধারণ মানুষ ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর ১৯৫১ সালে তিব্বতের সঙ্গে চীনের ১৭ দফার চুক্তি হয়। এতে বলা হয় চীনের অধীনে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হবে। তবে ওই চুক্তি লঙ্ঘনের কারণে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। ওই অবিশ্বাস ও উত্তেজনার মধ্যে ১৯৫৯ সালে চীনের সেনাবাহিনীর এক জেনারেল দালাই লামাকে সেনাবাহিনীর সদর দপ্তরে একটি নৃত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তাকে শর্ত দেওয়া হয় অনুষ্ঠানে বডিগার্ড ছাড়া আসতে হবে। নৃত্য অনুষ্ঠানের সেই আমন্ত্রণের পর তিব্বত সরকার সতর্ক হয়ে যায়। তারা শঙ্কা করে দালাই লামাকে হয় হত্যা বা কিডন্যাপ করা হবে। ১৯৫৯ সালের ১০ মার্চ তিব্বতের কয়েক লাখ মানুষ দালাই লামাকে রক্ষার জন্য তার প্রাসাদের সামনে মানব ব্যারিকেড তৈরি করে। ওই সময় তিব্বতের প্রতিরোধ আন্দোলন বৃদ্ধি পায়। তিব্বতের সশস্ত্র যোদ্ধা ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ বাধে। দালাই লামার প্রাসাদে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এরপর তীব্র শঙ্কা এবং বিজ্ঞ ব্যক্তির পরামর্শে দালাই লামা তিব্বত থেকে পালানোর সিদ্ধান্ত নেন। সেই বছরের ১৭ মার্চ দালাই লামা তিব্বতের মন্ত্রিসভার সদস্য, পরিবারের সদস্য এবং বডিগার্ডদের নিয়ে প্রাসাদ ছাড়েন। হিমালয়ের পাহাড় পেরিয়ে ও চীনাদের ধোঁকা দিয়ে তিব্বতের সেনাদের পোশাক পরে ১৩ দিন পর ৩১ মার্চ ভারতের অরুণাচলে প্রবেশ করেন। তাদের গ্রহণ করেন আসাম রাইফেলসের সেনারা। সুরুজ আহমেদ, কালবেলা।